পশ্চিম ভারতের রেল পরিকাঠামোয় একটা বিরাট বড়সড় পরিবর্তনের খবর এসেছে। চলুন আজ আমরা এই বিশাল প্রকল্পটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, দেখি এটা কিভাবে দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে চলেছে। প্রথমেই আসা যাক মূল অঙ্কে, আর সেটা হল ২,৭৮১ কোটি টাকা। ভাবা যায় কি বিশাল একটা বিনিয়োগ! এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে পশ্চিম ভারতের জন্য এক নতুন যুগের সূচনা বলতে পারেন। তো প্রশ্ন আসতেই পারে, এই বিপুল পরিমাণ টাকাটা ঠিক কোথায় খরচ করা হচ্ছে? উত্তরটা হল ভারতের দুটো প্রধান অর্থনৈতিক কেন্দ্র, মহারাষ্ট্র আর গুজরাট। এখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। চলুন এবার এই বড় ঘোষণার গভীরে ঢোকা যাক, দেখি এর আড়ালে ঠিক কি রয়েছে আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা হচ্ছে। এক নজরে যদি পুরো বিষয়টাকে দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? মোট বিনিয়োগ হচ্ছে ২,৭৮১ কোটি টাকা। এর মাধ্যমে ২২৪ কিলোমিটার নতুন রেললাইন তৈরি হবে, যেটা গুজরাট আর মহারাষ্ট্রের মোট ৪টে জেলার মধ্যে দিয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হল, এর অনুমোদনটা এসেছে সরাসরি অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির কাছ থেকে। মানে বুঝতেই পারছেন জাতীয় স্তরে এর গুরুত্ব কতটা। আচ্ছা, এবার চলুন পরের অংশে যাই। এই যে দুটো প্রকল্পের কথা বলা হচ্ছে, সেগুলোর খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক, কারণ আসল গল্পটা তো এর মধ্যেই লুকিয়ে আছে। প্রথম প্রকল্পটা হলো গুজরাটে। সেখানে দেবভূমি দ্বারকা থেকে কানালুস পর্যন্ত যে ১৪১ কিলোমিটার দীর্ঘ লাইনটা আছে, সেটাকে ডাবল করা হচ্ছে। এর ফলে শুধু যে সৌরাষ্ট্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটাই উন্নত হবে তা নয়, দ্বারকাধীশ মন্দিরে যারা তীর্থ করতে যান তাদের যাতায়াতও অনেক সহজ আর মসৃণ হয়ে যাবে। এবার আসা যাক মহারাষ্ট্রের কথায়, বিশেষ করে মুম্বাইয়ের লাইফলাইন, মানে ওখানকার শহরতলির রেল নেটওয়ার্কে। বদলাপুর আর কারজাতের মধ্যে যে ৩২ কিলোমিটারের একটা অংশ আছে, সেখানে তৃতীয় আর চতুর্থ লাইন যোগ করা হচ্ছে। এর ফলে ব্যস্ত মুম্বাই চেন্নাই করিডোরে যাত্রী আর মালবাহী ট্রেন চলাচলের চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়। এখন প্রশ্ন হল, এই প্রকল্পগুলো আসলে কেন এত জরুরি? চলুন এর অর্থনৈতিক আর সামাজিক প্রভাবগুলো একটু তলিয়ে দেখি, কারণ পরিকাঠামোর উন্নয়ন তো শুধু ইট সিমেন্টের গল্প নয়, এটা আসলে মানুষের জীবনের গল্প। একটু ভেবে দেখুন, বছরে অতিরিক্ত ১৮ মিলিয়ন টন পণ্য পরিবহনের ক্ষমতা তৈরি হবে। এটা যে দেশের বাণিজ্য আর শিল্পের চাকাকে আরও দ্রুত ঘোরাতে সাহায্য করবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে শুধু অর্থনীতি নয়, এর সামাজিক প্রভাবও কিন্তু বিশাল। প্রায় ৩২ লক্ষ মানুষ, যারা ৫৮৫টা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, তারা সরাসরি এই উন্নত রেল পরিষেবার সুবিধা পাবেন। এতে তাদের জীবনযাত্রার মান তো বাড়বেই, সাথে নতুন নতুন সুযোগের দরজাও খুলে যাবে। তাহলে সরাসরি কারা এর সুবিধা পাচ্ছেন? তালিকাটা কিন্তু বেশ লম্বা। মুম্বাইয়ের নিত্যযাত্রী, পণ্য পরিবহনকারী সংস্থা, দ্বারকার তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন, যারা নতুন কাজের সুযোগ খুঁজছেন, সবাই এর সুফল পাবেন। অর্থনৈতিক আর সামাজিক সুবিধার পাশাপাশি এই প্রকল্পগুলোর আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আর সেটা হল পরিবেশ। চলুন দেখি, রাস্তা থেকে পণ্য পরিবহন রেলে সরিয়ে আনলে পরিবেশের উপর এর কেমন ইতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবেশের জন্য এটা একটা দারুণ খবর। বছরে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে প্রায় ১৬ কোটি কেজি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে লড়াই চলছে, তাতে এটা একটা বিরাট বড় পদক্ষেপ। ১৬ কোটি কেজি কার্বন কমানো মানে ঠিক কতটা? ব্যাপারটা আরও সহজ করে বললে, এটা প্রায় ৬৪ লক্ষ নতুন গাছ লাগানোর সমান। এই তুলনাটাই বুঝিয়ে দিচ্ছে যে পরিবেশের উপরের প্রভাব কতটা ইতিবাচক হতে চলেছে। তবে এই প্রকল্পগুলোকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। এগুলো আসলে একটা অনেক বড় জাতীয় পরিকল্পনার অংশ। চলুন দেখা যাক এগুলো কিভাবে দেশের সার্বিক উন্নয়নের ছবির সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রকল্পগুলো সরাসরি সরকারের দুটো বড় উদ্যোগের সঙ্গে যুক্ত। একটা হলো পিএম গতিশক্তি, যার লক্ষ্য হলো দেশের সব রকম পরিকাঠামোকে একসূত্রে বাঁধা, আর অন্যটা হলো আত্মনির্ভর ভারত, যার লক্ষ্য দেশকে স্বনির্ভর করে তোলা। ফলে সব মিলিয়ে একটা সমন্বিত উন্নয়নের পথ তৈরি হচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, এই ধরনের সমন্বিত পরিকাঠামো প্রকল্পগুলো কি সত্যি ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে? এই উন্নয়নের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, সেটা অবশ্যই একটা ভাবার মতো বিষয়।